রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় কিন্তু আমরাও খুব ভালো আছি। তো আজকে কিন্তু সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ খুব কিছু দেখানোর ছিল না, সেই জন্য আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। একদম স্নান টান করে একবারে কিন্তু চলে এসেছি বিকেলে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই স্কুলে গেছিলো, স্কুল থেকেও চলে এসছে। এখন কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখো আগে আগে আর কি হয়, মানে আজকে এই বিকেল থেকে রাত পর্যন্ত কি করছি না করছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে পুজো, গণপতি বাপ্পা মোরেয়া। সবাইকে বলছি আজকে গণেশ পুজো। তো সবাইকে গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো ঠিক আছে চলো, সন্ধেবেলা বেরোবো, সেই জন্যই ভাবলাম যে এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিই। তো সন্ধেবেলা কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। আর এই যে আমাদের এই দোকানটাতে কিন্তু পুজো হচ্ছে, চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। ওই যে ওই দোকানটাতে কিন্তু পুজো হচ্ছে, মানে একদম রোডের সাথে। পুজো হয়ে গেছে, মানে পুজো হচ্ছে না, পুজো হয়ে গেছে অলরেডি। তো ঠিক আছে, আবার চলো আসছি সন্ধেবেলা। এখন আমি শুয়ে আছি আর তোরা কিন্তু উঠে গেছে অনেকক্ষণ আগেই। এখন ভাবছি আমি একটু ঘুমোই, ঘুমের থেকে উঠে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন তোরা ওর বাবার সাথে খেলছে আর দিদির সাথে খেলছে ওই ঘরে। তো চলো এখন আমি একটু দেখি ঘুমোতে পারি নাকি, তো একটু ঘুমোবো, ঘুমের থেকে উঠে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা চলে এলাম কিন্তু একদম সন্ধেবেলা। এখন আমরা যাব একটু ঘুরতে। আর আমি কিন্তু চাটা, আমাদের টিফিন হয়ে গেছে, এখন কিন্তু তোরাকে রেডি করাবো। আর আমি চুলটা অলরেডি বেঁধে নিয়েছি, কারণ যেন দেরি না হয়। আর ভাতও বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ভাতটা হয়ে গেলে তারপর বেরোবো, কারণ আস্তে আস্তে 9টা বেজে যায়। তারপর তোরার খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে, সেই জন্য ভাতটা করে রাখছি। আর এদিকে দেখো তোরাকে এখন কি করছে, কি করছিস? এটা কি, এটা কি? হুম, ওর নাকের ড্রপটা নিয়ে খেলছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হলেই ড্রেসটা পরে নেব। ভাত প্রায় হয়েই গেছে, ভাতটা তো প্রায় হয়েই গেছে। ভাতটা নামিয়ে নিয়ে তারপর কিন্তু আমরা রেডি হব। তো চলো এখন ভাতটা নামাই আর একদম ফুল রেডি হয়ে তারপরে আসছি। তোমাদেরকে এক্ষুনি বললাম যে আমি চুলটুল বেঁধে রেডি হয়ে গেছি, এখন যাব, ভাতটাও উপর দিয়ে দিয়েছি। যেই না রেডি হব ড্রেসটা ছাড়বো অমনি বাইরের দিকে তাকিয়ে দেখছি কি, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এই দেখো এখানে বৃষ্টি পড়ছে আর আমার মেয়ের কি আনন্দ দেখো, প্রচণ্ড আনন্দ। ওইখানে বসে বসে বৃষ্টি দেখছে, আমরা যে ঘুরতে যেতে পারবো না ওর সেটা ওর মনেই হচ্ছে না। মা বেও বেও যাবি না, বেও বেও যাবি না? এই যে ও বৃষ্টি দেখবে, ও বেও বেও যাবে না। এদিকে তোমাদের দাদাভাই মোবাইল দেখছে, কি আর করবে। তো আর কিছুক্ষণ দেখবো, যদি বৃষ্টি পড়ে তাহলে তো আর যাওয়া যাবে না, তাহলে তো আজকের ব্লগটা একদমই মানে কি বলবো যা তা হয়ে যাবে। আর যদি যাই অবশ্যই তোমরা দেখতে পারবে রেডি হয়ে, তারপরে আবার আসছি যদি যাওয়া হয়, আর যদি না যাওয়া হয় সেটাও তোমাদেরকে জানাবো। ফাইনালি কিন্তু এখন একদম রেডি হয়ে চলে এসেছি। আর এখন কিন্তু বৃষ্টিটা কমেছে, একদম কমে গেছে, সেই জন্যই যেতে পারছি। যাই হোক ভীষণ খুশি হয়ে গেছি, যেই বৃষ্টিটা কমে গেছে সেরকমই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। আবার যদি বৃষ্টি নেমে যায়, চলো তাড়াতাড়ি করে বের হই আর তোমাদেরকে দেখাবো এখানে কতগুলো পুজো হচ্ছে, মানে যতগুলোতে যেতে পারবো। এখন অলরেডি 8টা বেজে গেছে, দেখো 8টা বেজে গেছে, আবার 9টার মধ্যে বাড়িতে চলে আসতে হবে। সেই জন্য যতটুকু পারি তোমাদেরকে দেখাবো, বাদ বাকিগুলো এসে মুখে বলবো। চলো এবার যাওয়া যাক। আর এদিকে কিন্তু তোরাকে একটু রেডি করিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি তোরাকে কেমন লাগছে। চলো চলো চলো, এই লাইটটা অফ করে দিলাম না। চলো দেখি দেখি, সোনা সোনা ব্যাগ এখানে রাখো মা, ব্যাগ নিয়ে সব জায়গায় যাওয়া যায় না, ব্যাগ কিন্তু নিয়ে নিবে, ব্যাগ কিন্তু নিয়ে নিবে, ব্যাগটা রাখো, দাও ব্যাগটা দাও। ও সোনা রে আমার,
ও কিন্তু সব কথা শোনে আমাদের। আস্তে আস্তে নামো সোনা। হ্যাঁ আমরা বেবে যাই, বলছে আমরা বেবে যাই। তো চলো আস্তে আস্তে নামো, আস্তে। হ্যাঁ চলো। ওর বাবা কিন্তু এখন স্কুটিটা বের করছে। চাবিটা দাও তো। রাস্তায় কিন্তু বৃষ্টি, দেখো রাস্তায় জল। এই পুজোটা কিন্তু আমাদের বাড়ির সামনে, মানে একদম তেপতিতে, দেখতেই পাচ্ছ। জানি না কতগুলো ঠাকুর তোমাদের দেখাতে পারবো এই 1 ঘন্টার মধ্যে, কিন্তু চলো চেষ্টা করছি কতগুলো ঠাকুর দেখা যায়, কারণ তাড়াতাড়ি চলে যেতে হবে তো বাড়িতে, সেই জন্য। আর তোরার খাওয়ারও টাইম ওভার হয়ে গেলে তারপর তোরাও খেতে চায় না, সেই জন্যেই আর কি তাড়াতাড়ি চলে যেতে হবে। তো এখানে নেমে কিন্তু তোরা খুব খুশি। এটা আসলে তোমাদের দাদা ভাইয়ের কলিগ, মানে আরেকজন দাদার এই পুজোটা দাদারা নিজেরাই করে। এটা হচ্ছে আমাদের ব্রিজটা পার হয়ে এই জায়গাটার ঠিক কী নাম আমি তো জানি না, যাই হোক আমি কিন্তু কোনোটারই নাম জানি না কোথায় কোনটা। এটা জানি যে এটা হচ্ছে চৌপতি। এটা আমাদের মাথাভাঙ্গা চৌপতিতে একটা পুজো হয়েছে। আর একটু এগিয়ে গেলেই আরেকটা পুজো হচ্ছে, যেটাতে নাকি প্রসাদ বিতরণ করছে। আর যেটা আগে গেছিলাম সেটাতেও কিন্তু প্রসাদ বিতরণ অবশ্যই করেছে। আমরা কিন্তু অনেকগুলো লাড্ডু নিয়ে এসেছি, অনেকগুলো প্রসাদ পেয়েছি ঠাকুরের। দেখো এই যে এটাও কিন্তু আমাদের চৌপতিতেই পড়ে। তো এখানে কিন্তু তোমাদের দাদা ভাই স্কুটিতেই বসেছিল, ও বলছে আমি প্রসাদ আনবো না, তুমি যাও গিয়ে নিয়ে এসো। তারপর কিন্তু আমি তোরাকে নিয়ে চলে গেছি প্রসাদ আনতে। তো দেখো এদিকে কিন্তু আমি কিন্তু প্রসাদ নিয়ে নেব, কিন্তু প্রসাদ শেষ হয়ে গেছে। একটু দাঁড়াতে বলেছে ভাইরা, সেই জন্য একটুখানি দাঁড়িয়ে আছি। তারপর একটু দাঁড়ানোর পর কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছে। আমি রাস্তাটা পার হচ্ছি আর এই দেখো প্রসাদ নিয়েও চলে এসেছি। তারপর কিন্তু আমরা চলে এসেছি পশ্চিম পাড়া, আর এখানে এসেই দেখছি সুন্দর আরতি হচ্ছে। তাই ভাবলাম যে না একটু তো এখানে দাঁড়াতেই হবে, আর এখানে প্রচুর লোকজনও আছে, দেখো তোমরা। তোমাদের দাদাভাই তো স্কুটির ওখানে দাঁড়িয়েছিল, তারপর কিন্তু আমি ডেকে নিয়ে এসেছি যে এখানে আসো, একটু হাতে প্রসাদ নাও আর ঠাকুরকেও সাথে প্রণাম করো। তারপর কিন্তু আমরা ঠাকুরকে প্রণাম করে চলে গেছি আরেকটা জায়গায়, যেটা কিনা পশ্চিম পাড়ার একটু ভেতরে। এখানে কিন্তু আমার ননদের বাড়ি, মানে বুলটির বাড়ি, বুলটির শ্বশুর বাড়ি আর কি। সেখানে তার পাশাপাশি কিছুটা দূরেই বুলটিদের বাড়ি। যাই হোক, তারপর এখানে কিন্তু আমরা প্রসাদ নিয়ে নিয়েছি এখান থেকেও। আর দেখো বাচ্চাগুলো কী সুন্দর খেলছে, ভিডিও না করলে এটা মিস হয়ে যেত, সেই জন্য ভিডিওটা করে রেখেছি। আর এখানে কিন্তু বুন্দিয়া দিচ্ছে, আমার কিন্তু খুব ভালোবাসি লাড্ডু বুন্দিয়া, এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। তো তোমাদের দাদাভাইকেও বললাম ইশারা দিয়ে যে আসো প্রসাদটা নাও। তারপর কিন্তু তোমাদের দাদাভাইও চলে এলো। তারপর কিন্তু চলে গেছিলাম একদম আমাদের বাজারে, মানে মাথাভাঙ্গা বাজারে চলে এসেছি। এখানে প্রসাদ শেষ, কিন্তু ঠাকুরকে তারপর প্রণাম করে চলে এসেছি আমি আর তোরা। তারপর আরেকটা জায়গায় গেছি, এই জায়গাটার নামটা কিন্তু আমি ঠিক জানি না। এখানে এসে তোরা তো ভীষণ খুশি হয়ে গেছে, মানে এখানে এসে একদম মানে সামনে যাচ্ছে আবার পেছন দিকে দেখছে ওর মা কি আসছে নাকি না। তারপর ওকে নিয়ে গিয়েই ঠাকুরকে প্রণাম করলাম একটু। ঠাকুরকে প্রণাম করে তারপর কিন্তু আবার চলে গেছিলাম যেখানে নাকি সবার প্রথমে নেমেছিলাম, এই যে আমাদের কাঞ্চনদার, মানে তোমাদের দাদাভাইয়ের কলিগের যেখানে পুজো করছে কলিগরা, সেখানে।
তো সেখানেই চলে এসেছিলাম। এসে দেখছি যে এখানে কাঞ্চনদাও আছে। তারপর কিন্তু এখান থেকে প্রসাদ নিয়ে আমরা সোজা চলে গেছি ট্রেন্ডসে। এখানে মলে এসছি। আসলে ভাবলাম যে তোরার জন্য একটা ড্রেস কেনা যাক। পুজোর শপিং তো এখনও সেরকমভাবে শুরু হলো না। তোমাদের দাদাভাইয়ের শুধু একটা টি শার্ট নিয়েছে, তাছাড়া তো আর কিছু নেওয়া হয়নি। টি শার্ট না, সরি, শার্ট বোধহয় ওটা। যাই হোক, তারপর এখানে এসেছিলাম তো ঠিকই, এখানে সেরকম তোরার জন্য কিছুই পছন্দ হচ্ছিল না, কারণ সেরকম ড্রেস ওরা এখনও তোলেইনি। বলছে যে পুজোর আগে আগে ড্রেস তোলা হবে, এখনও ড্রেস সেরকম আসেনি। তো তারপর দেখে কিন্তু একদমই পছন্দ হয়নি। আর তোরা তো জানোই, মলে এলে তো ভীষণ খুশি হয়ে যায়, ও এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক সেদিক করতেই থাকে। তারপর নিচে তো কোনো ড্রেস পেলাম না, তারপর কিন্তু উঠে গেছিলাম ওপরে গিয়েও দেখলাম যে সেরকম কোনো ড্রেস পাচ্ছি না, মানে ছোট বাচ্চাদের সেরকম ড্রেস আমার পছন্দ একদমই হচ্ছে না। এই দেখো না, দেখতে পাচ্ছ কীরকম ড্রেস, কিন্তু দাম কিন্তু প্রচুর এগুলোর। যাই হোক, দামের জন্য সেরকম কোনো কিছুই না। যদি ড্রেসটা ভালো হতো কিংবা মনের মতো পছন্দ হতো, দামের জন্য কি আসে যায়, নিয়েই নিতাম। যাই হোক, এখনও এখানে ভালো ভালো ড্রেস আসেনি, যার জন্য আর নিইনি। তারপর কিন্তু বললাম যে চলো এবার বাড়ি যাওয়া যাক। প্রায় 9টা বেজেই যাচ্ছে, এখন আর দেরি করা চলবে না। তারপর কিন্তু তোরা ওর বাবার সাথে হাঁটি হাঁটি পায়ে পায়ে সুন্দর করে নেমে যাচ্ছে। দেখো, ওর বাবার সাথে সুন্দর করে নেমে যাচ্ছে। আর চলো এখন বাড়ি যাব, আর দেরি করা যাবে না, অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর কিন্তু সবার শেষে চলে এলাম আমাদের আজাদিন ক্লাবে। এটা হচ্ছে আমাদের বাড়ির একদমই সাথে, মানে রাস্তার এপার আর ওপার। তো এখানে এসে দেখছি প্রসাদ শেষ, মানে খিচুড়ি দিয়েছিল, লাড্ডু দিয়েছিল। যাওয়ার সময় যেহেতু নিইনি, ভাবলাম যে আসার সময় নেব, আর নেওয়া হলো না, প্রসাদ শেষ হয়ে গেছে। তো ফাইনালি বাড়ি চলে এলাম। এখন গরম লাগছে, বৃষ্টি হলেও কিন্তু গরমটা একদমই কমেনি। বৃষ্টি হয়েছে রাস্তায়, যাই হোক পরে আর বৃষ্টিটা হয়নি। ভালোভাবে বেরিয়েছি, ভালোভাবেই ঘুরতে পেরেছি। আর কতগুলো ঠাকুর দেখেছি, তোমরা তো দেখেছো, তোমাদেরকে দেখালাম কতগুলো ঠাকুর, সেটা আমি পরে বলছি কতগুলো ঠাকুর, ঠিক আছে। তো প্রচুর ঠাকুর দেখেছি আর প্রচুর প্রসাদও পেয়েছি, তোমাদেরকে দেখাবো কতগুলো প্রসাদ নিয়ে এসেছি। আবার কালকে বললো যে খিচুড়ি প্রসাদও দেবে, কালকেও যাব খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য। তো এখন 9টার ওপরেই বাজে, 9:10 বেজে গেছে অলরেডি। তো ঠিক আছে, এখন ড্রেস চেঞ্জ করি, তোরাকে খাওয়াবো, আমরাও খাবো, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই করছি, এখানেই শেষ করছি। তোমরা কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে। সবাই কিন্তু কমেন্টে জানিও। তো আজকের জন্য টাটা, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বলো, টাটা বলো। হ্যাঁ, টাটাই।